আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য চলতে থাকে, সংসার জীবনের একটি মূল উসুল হলো, মূলনীতি হলো, একটা সংসারের সফলতা তখনই আসবে যখন মনের দিক দিয়ে দুজনই ভালো থাকবে, কোনো পেরেশানি ঝগড়া এগুলা থাকবে না। তখন একটা পুরুষও স্বাভাবিক অবস্থায় বাহিরের কাজগুলো করে হালাল উপার্জনের মধ্যে বেশি চেষ্টা করতে পারবে, এবং একটা মেয়েও তার পরিবারের মধ্যে বাচ্চা কাচ্চাকে নিজের সংসারের মধ্যে ভালোভাবে সময় দিতে পারবে। কিন্তু যদি মনোমালিন্যতা দেখা দিয়ে থাকে, দুশ্চিন্তা কাজ করতে থাকবে দিনভর, পুরুষও বাহিরে গিয়ে হালাল উপার্জনের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারবে না, মানুষের সাথে বদমেজাজি ব্যবহার করবে, যার ফলে সব জায়গা থেকে সে ছিটকে পড়বে। এটা বাস্তব জীবনে সবার ক্ষেত্রেই ঘটে থাকে, সে আলেম হোক, গায়রে আলেম হোক, যেই হোক, বুদ্ধিমান হোক, সব ক্ষেত্রেই হতে থাকে। অতএব নীতি হলো, যখনই কোনো ঝামেলা দেখা দিবে, এগুলো দেখা দেওয়ার পূর্বেই এগুলাকে সমাধান করার জন্য চেষ্টা করা দরকার। তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে ভালোবাসা বৃদ্ধি করার জন্যে, মহাব্বতকে বৃদ্ধি করার জন্য আজকের আমলটি চমৎকার এবং শ্রেষ্ঠ। আমলটি হলো, যদি কোনো পরিবারে এইরূপ ঝামেলা দেখা দিয়ে থাকে, তাহলে ঈশার নামাজের পরে নিজের শরীরে চমৎকার করে সুন্দর একটা আতর ব্যবহার করতে হবে। আতর ব্যবহার করার পর নিজের মনকে একেবারে আল্লাহ তাআলার দিকে রুজু করে, দাপিত করে, এখলাসের সাথে এখন যেই দুরূদটা আপনাদেরকে দেখানো হচ্ছে, এই দুরূদটা 360 বার পাঠ করতে হবে। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল বাশারি বাশারুল্লাহ কাল বাশার বাল হুয়া কাল ইয়াকুতি ফিল হাজার। আমি দুরূদটা আবার বলতেছি, ডিসপ্লেতে যেই দুরূদটি দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল বাশারি বাশার লা কাল বাশারি বাল হুয়া কাল ইয়াকুতি ফিল হাজার। এই দুরূদটা ইখলাসের সাথে 360 বার পাঠ করতে হবে। এভাবে আপনি যদি পারেন, আমলটি চলমান 7 দিন অথবা 21 দিন অথবা 41 দিন। এই আমলটি যদি ইখলাসের সাথে আপনি নির্দিষ্ট পরিমাণে পড়েন, তাহলে আশা করা যায় দুইজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হবে, এবং নিজেদের একজনকে আরেকজন দেখলেই যে রাগ হওয়া ভাব, মনোভাব যেটা আসে, এটা ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ। আমলটি খুবই পাওয়ারফুল। ইখলাসের সাথে, বিনয়ের সাথে করতে পারলে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।